সম্পাদকীয় প্রতিবেদন আপনারা যারা হাতে নিয়ে আছেন, সম্পাদকীয় প্রতিবেদনটা একটু আপনারা খুলে বলুন। এটা আপনারা খুলুন। এর মধ্যে আমাদের সারা বছর অ্যানালাইসিস আছে যে আমরা কি দিশা থেকে শুরু করেছিলাম এই গড়াই জনকল্যাণ সমিতি এবং আজকে আমরা কোন জায়গায় আছি এবং আগামী দিনের আমাদের স্বপ্ন, আমাদের পরিকল্পনা কি আছে। শুধু পশ্চিমবঙ্গ জনকল্যাণ সমিতি 2024 রাজ্য সম্মেলন আগত প্রত্যেককে জানাই শীত মরশুমের উষ্ণ অভিনন্দন। সকল শুভান্বিতদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ভালোবাসি আমাদের জাতিকে, আমরা শ্রদ্ধা করি আমাদের পূর্বজদের, তাদের কর্মক্ষমতা, তাদের ঐক্যকে এবং তাদের আবিষ্কারকে। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে গিয়ে আমরা একটু একটু করে অনেকখানি পথ পাড়ি দিয়েছি। যেমন 1 থেকে 100, 100 থেকে লক্ষ, লক্ষ থেকে হাজার, নিযুত, কোটি, তেমনি আমরা সংঘবদ্ধভাবে ঠিক পৌঁছে যাব আমাদের লক্ষ্যে। আর একদিন আমরা গিয়ে উঠবো উই শ্যাল ওভারকাম। এই মিলন মেলায় সবার সাথে আমি সবাইকে কাছে পেয়ে অনেক গর্বিত মনে করছি। আমি প্রথমে দুটো পয়েন্টের মধ্যে রাখবো যে বিগত বছরে আমরা কি কাজ করেছি এবং আগামী দিনে আমাদের কি পরিকল্পনা আছে। আমাদের বিভিন্ন বক্তৃতার মধ্যে আপনারা পেয়েছেন আগামী বিগত দিনে আমরা বিভিন্ন জায়গাতে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর, বিষ্ণুপুর, বিভিন্ন জায়গাতে। এই ব্লাড কালেকশন কিন্তু আমাদের একটা দৃষ্টান্ত যে সকল মানুষের পাশে থাকার জন্য। কেন কি হঠাৎ করে যার প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্লাড পাওয়া খুবই দুরূহ হয়ে ওঠে। সেই সময় যদি আপনারা সাথে একটা মানুষকে পান, সাথে একটা যদি টিম পান, আপনাদের অনেক সুবিধা হয় হসপিটালে ডাক্তার দেখানো সমস্ত ক্ষেত্রে। সেই জন্য কিন্তু আমাদের গড়াই জনকল্যাণ সমিতি আজকে এত মানুষকে আকৃষ্ট করতে পেরেছে, আমরা সংঘবদ্ধ হতে পেরেছি। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিকাশ। শিক্ষা ক্ষেত্রেও আমরা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী মেধাবী আছে, সুযোগ পাচ্ছেন না বা বাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাকে যেমন আমরা সাহায্য করেছি, যারা ভালো করেছে তাদেরকেও আমরা সম্বর্ধনা জানিয়েছি। আজকে সেই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা যদি শিক্ষাক্ষেত্রে পারদর্শী হয় তবে তো আমাদের সমাজের নাম এগিয়ে যাবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। জীবনকে বাঁচাতে অসুস্থ মানুষের পাশে আমরা অনেক সময় দাঁড়িয়েছি এবং আর্থিক সাহায্য আমরা বিভিন্ন জায়গায় করেছি, যেগুলো আমরা কখনোই এখানে নাম মেনশন করি না। আপনাদের কারো সমস্যা থাকতেই পারে, আমরা তাকে সমস্যার যেমন সমাধান দেখাবো তেমন নিজেকে স্বাবলম্বী হওয়ার পথও দেখাবো। আর সেটাই আমাদের সংঘবদ্ধ হওয়ার প্রধান উদ্দেশ্য। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জনসভায় আমরা পা মিলিয়েছি। আপনারা দেখেছেন যে বাঁকুড়া, পুরুলিয়াতে বিশেষত প্রচন্ড গ্রীষ্ম দাবদাহ চলে, সেই সময় আমরা জলছত্র করেছি বিভিন্ন জায়গাতে। একতেশ্বরে যারা গেছেন আপনারা দেখেছেন, একমাত্র আমাদের সংগঠন ওই সময় একতেশ্বরে জল ফল ওই মানুষরূপী শিবদের মুখে তুলে দেয়। কিন্তু মুখে বলে জীবসেবা, শিবসেবা, তো আমরা তো সেটা করে দেখাই। আগামী দিনে ভবিষ্যৎ যে কর্মপন্থা আছে তাতে মেনলি আমরা চাইছি যে যেমন আমরা প্রতিটা জেলাতে একটা করে অফিস করব, আমরা বাঁকুড়াতে করেছি, সেরকম প্রতিটা জেলাতে অফিস হবে। সাথে ব্লক কমিটিটা আমাদের আগে স্ট্রং করতে হবে। কেন কি বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের ব্লকের মধ্যে, গ্রামের মধ্যে আছে। গ্রামের মধ্যে প্রচুর মানুষ কিন্তু আমাদের এখনো পর্যন্ত সংগঠিত হতে পারেনি। সেই সমস্ত মানুষদের নিয়ে আমরা একটা করে ব্লক কমিটি থেকে একটা জেলা কমিটি করব এবং জেলা কমিটি থেকে রাজ্য কমিটি থাকবে। আগামী দিনে আমাদের প্ল্যানিং আছে শহীদ মিনারে সবাইকে নিয়ে গিয়ে প্রোগ্রাম করার। শুধুমাত্র আমরা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। কলকাতায় আমাদেরও ব্রিগেডে সভা হবে। আমরা যখন এটাকে সিদ্ধান্ত নিয়েছি এটা করবেই, শুধু ডেটটা হতেই বাকি আছে। আমাদের
একটা খুব বড় অসুবিধা হয় অনেক সময় বিয়ে বাড়ি দেওয়ার জন্য, কারণ কি বিয়ে বাড়ি পরে অনেক সময় ছেলে মেয়ের একটা ফ্যামিলিগতভাবে অসুবিধা হয়। আমরা চাইছি একটা মেলবন্ধন গ্রুপ বানিয়েছি, মেলবন্ধন গ্রুপের মধ্যে যাতে আমাদের গড়াই ফ্যামিলির মধ্যে যেন ছেলে বা মেয়ের বিয়েটা হয়। তাহলে কি সুবিধা হবে? তাহলে সুবিধা হবে যে আপনার মেয়েটা কিন্তু একটা জানাশোনা মানুষের কাছে থাকছে। আমাদের রাজ্য অফিসে প্রচুর মানুষের কাছে এই ধরনের একটা মানে অভিযোগ আছে যে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, দেখুন ওখান থেকে আমার শ্বশুর বাড়িতে মেয়ের অত্যাচার করছে, বা কোনো ছেলের বাড়ি থেকে বলে যে মেয়ে ঠিক মতো মানিয়ে নিচ্ছে না, এই ধরনের অসুবিধা হয়। তো আমরা যদি একটু জানাশোনার মধ্যে দিতে পারি, বা মাঝে যদি আমরা একটা মানুষকে পাই, একটা সংগঠনকে পাই, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। হয় কি হয় না? আপনারা একটু বলুন, হয় কি হয় না? আমরা কিন্তু সেটাও চেষ্টা করছি। আর্থিক ক্ষেত্রে আমরা যেমন সহযোগিতা করি, তেমন এইবারে আমাদের সব থেকে বড় পরিকল্পনা হচ্ছে যে সমস্ত ছেলে মেয়ে বেকার এখন বসে আছে, আপনি দেখবেন যে 18, 19, 20 বছরের ছেলে মেয়েরা পড়াশোনা করে এখন মোবাইল নিয়ে বেশি সময় কাটাচ্ছে। তাদেরকে আমরা শুধু সাহায্য করব না, যে 500, 1000, 2000 টাকা সাহায্য করবো, নো নেভার। আমরা তাদেরকে 10,000, 20,000 কি করে রোজগার করতে পারে তার রাস্তাটা দেখানোর চেষ্টা করব। আপনারা কি জানেন যে রাজ্য সরকারের থেকে, সেন্ট্রালের থেকে অনেক প্রজেক্ট আছে যেখানে কোনো টাকা খরচ করতে হয় না। যে সময় তারা ট্রেনিং নেবে সেই সময় তারা টাকাও পাবে। কোনো মেয়ে হয়তো বললো আমি টেলারিং শিখবো, টেলারিং এর জন্য সে শেখাবে, শেখানোর সাথে মাসে মাসে টাকা পাবে, সার্টিফিকেট পাবে, এবং টেলারিং শেখার পর কোথায় কাজ করবে সেটাও পাবে। এইরকম বিভিন্ন প্রজেক্ট আছে। তো সেই সমস্ত প্রজেক্টে আমরা কিন্তু একটা কমিটি থেকে তৈরি করে সেখানে আমরা একসাথে কাজ করব। এছাড়া বিভিন্ন যে সমস্ত ছেলে মেয়ে আমরা বলেছিলাম যে দুস্থ বাড়ির আছে তাদেরকে সাহায্য করা তো আছে, হসপিটাল, ব্লাড ডোনেশন, ব্লাড ব্যাংকে তাদের যোগাযোগ করা, এই সমস্ত কাজে আপনারা কিন্তু আমাদের সাপোর্ট পাবেন। আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি এবং সেই ওয়েবসাইট বানিয়ে আমরা সবাইকে একত্রিত করছি, যাতে করে গ্রুপের মধ্যে একটা SMS করলেই রেসপন্স পাওয়া যায় সাথে সাথে। কে মানুষ কখন কোথায় থাকবে বলা যায় না, তো রাস্তাঘাটে কার কখন কি বিপদ হয়, যেন কিছু মানুষকে সাথে পায়। অলরেডি কিন্তু এই জিনিস হয়ে আছে, তাদেরকেও আপনারা সাপোর্ট করুন।